Hello, welcome back to my new YouTube vlog finally. তো আমি রয়েছি আমার দিদির বাড়িতে, পেছনের ব্যাকগ্রাউন্ড পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। চাঁদপাড়া, তার থেকে অনেকটা দূরে। সো দিদির বাড়িতে এসেছি, গ্রামে এসেছি। এখানে এখনই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে। সকালবেলা দেখে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখনও হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যে একটু ব্লগ করে রাখি, এই স্মৃতিগুলো ক্যাপচার করে রাখি, যেটা আমি অ্যাকচুয়ালি করি। যে যেখানে যাই না কেন এখন থেকে স্মৃতিগুলো বানানোর চেষ্টা, যাতে পরবর্তীকালে স্মৃতি মানুষ চলে যায় বাট মেমোরিজগুলো থেকে যায়। তো এটাই আর কি চেষ্টা। তো চলো তোমাদের সাথে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমিও ক্যাপচার করে রাখি, সুন্দর করে ভিডিও করে রাখি। মুখ চোখ ধুয়ে আসলাম, মেয়ে ব্রাশ করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা এখানে আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা। না, আমাদের বাড়ির ওখান থেকে এখানে একটু ঠান্ডাটা আছে। যাই হোক, সো এটাই আর কি। তো মোটামুটি আমি আর কিছুদিন আছি, যতটুকু পারবো সব মেমোরিজগুলো কালেক্ট করে রাখার চেষ্টা করব, যতটা পারবো। বিকজ এখানে আবার কবে আসবো, কতদিন পরে আসবো, এটা তো আমার ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম আসলাম দিদিদের বাড়িতে, মুখ চোখের অবস্থা কি। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। এই যে এখানে মাটির উনুনে রান্না হচ্ছে, ওখানে গ্যাসও অ্যাভেলেবেল রয়েছে, বাট মাটির উনুনে শুনলাম যে খুব তাড়াতাড়ি রান্না হয়, তাই কারণের জন্য দিদি সকাল সকাল মাটির উনুনেই রান্না করে। বলছে আমাকে আর দেখাস না। আর বিকেল বেলা বা রাতের রান্না, ছোট্টখাট্টো রান্না গ্যাসে করে, বাদ বাকি রান্না সব এখানে করে। এখন আর এই জিনিসটা তো ইউজই হয় না। আবার কিছু মানুষের বাড়িতে ইউজ হয়, আবার কিছু মানুষের বাড়িতে ইউজ হয় না। আমাদের বাড়িতে ইউজ হয় এখনো। এদিকে রান্না হচ্ছে ভাত, ডাল, তারপরে কাঁকরোল পটল ভাজা, অনেক কিছু রান্না হচ্ছে। আর এখন তো এখানে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে, যা সুন্দর। আর ঠান্ডা একটু পড়ে গেছে, ঠান্ডা লাগছে। আর সকালবেলা থেকে প্রচন্ড ঠান্ডা লাগছিল। ওদিকে রান্না হচ্ছে, তো পেছনে রয়েছে চাপকল, ওই দিকে রয়েছে দেখা যায় স্কুল, চারিদিকে একদম সবুজ 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 সবুজ, যেটা আমাদের শহরে দেখা যায় না, এখন আর খুব কম জায়গায় দেখা যায়। তো আমার তো ভালোই লাগছে। আমি আর জাস্ট কিছুদিন আছি, এটা আমার ফার্স্ট ডে। আমি কালকে এসে, কালকে কোনো রকমের শ্যুট করতে পারিনি। তো মিনি ব্লগ এসে গেছে, মিনি ব্লগে শর্ট ভিডিও এসে গেছে, ওখানে তোমরা দেখেছো। তো এটা হচ্ছে তারই বড় ব্লগ। তো আমার তো সত্যি ভালো লাগছে। আর এই ফার্স্ট টাইম আসা হয়েছে এখানে, সো এটাই আর কি, এনজয় করছি। যত পারছি মেমোরিজগুলোকে কালেক্ট করে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তীকালে জিনিসগুলোকে দেখে ভালো লাগে যে না, এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, বা এরকম গেছিলাম, বা এরকম ব্যাপার ছিল। কেন কি, ওই যে প্রথমেই বললাম, মানুষ চলে যায় বাট স্মৃতিগুলো থেকে যায়। তো যতটা পারবে ক্যাচ করে রাখার চেষ্টা করবে, মেমোরিজ বানানোর চেষ্টা করবে। কেন কি, আমাকে কেউ একজন বলেছিল যে আমি বলেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম যে যেই মানুষগুলো নেই, তাদের স্মৃতি তাদের সাথে মেমোরিজ রেখে, বা যারা আমাদেরকে কষ্ট দিয়ে গেছে, বা যাদের সাথে আমাদের এখন আর কানেকশন নেই, তাদের পিকচার্স রেখে, তাদের ভিডিওস রেখে কী লাভ। তখন সেই মানুষটা আমাকে বলেছে যে মানুষ চলে যায় কিন্তু
সেই স্মৃতি থেকে যায়। আর সব সময় হ্যাঁ হয়তো কোনো সিচুয়েশনের জন্য মানুষগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে বা কোনো রকমের কারণে কিছু হয়েছে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, বাট সেই মানুষটা এখন আর নেই বা যাই হোক, কিন্তু সেই মানুষের সাথে স্পেন্ড করার টাইমটা তো আর খারাপ না, সেই জিনিসগুলো তো ভালো। সেই যে ফটোজ রয়েছে, ভিডিওস রয়েছে, সেগুলো তো সুন্দর সুন্দর মেমোরিজ, ভালো ভালো দিনের মেমোরিজ। সেগুলো ডিলিট করে কি হবে? আজ থেকে 5-10 বছর, 12 বছর, 25 বছর হয়তো আমরা সেই রাগটাও ভুলে যাব, সেই জিনিসটাও ভুলে যাব, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। তো যাই হোক, রোদ উঠছে, আর বেশি কথা একদমই বাড়াবো না। তো আমি যতদিন আছি ভিডিও করার চেষ্টা করব, তার থেকে বেশি মেমোরিজগুলো মনে রাখার চেষ্টা করব, ক্যামেরা বন্দি না করে। কেন কি এখানে এসছি যখন একটু এনজয় করব, মানুষদের সাথে কথা বলবো, গল্প করব, এটাই হচ্ছে সব থেকে মেইন ফ্যাক্ট। ওই ভিডিও করতে হবে এরকম কোনো বিষয় নেই, যতটুকু পারবো ততটুকু চেষ্টা করব। তো চলো, এখনের জন্য এইটুকুই থাক। স্নান করব, পুজো দিতে হবে, অনেক কাজ আছে। তো যাই হোক, চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার, লটস অফ লাভ, সবাই ভালো থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি মাংস আনার জন্য। মাংস আনতে গেছি, মুরগির মাংস। আজকে মাংস হবে, মাংস ভাত, হ্যাঁ এটা দেখাবো আসার সময়। এখন যাই, আগে নিয়ে আসি, না দোকান বন্ধ হয়ে যায়। তাই তো যাই। আজকে আমরা মাটির চুলোয় রান্না করবো, দিদি রান্না করবো না, আমি রান্নাটা করবো। দেখা যাক কতদূর কি করতে পারি না করতে পারি, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে আমরা এখন মাংস রান্না করছি, আর কিছু লাগবে না আপাতত। এই যে বাবা, কাঠে রান্না করা তো অনেকটাই ভয়ঙ্কর ব্যাপার, যারা করে তারাই বোঝে। এই যে এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি, ওইদিকে মাংস রেডি রয়েছে, এদিকে আলু ভাজা আমার হয়ে গেছে। মোটামুটি চেষ্টা করছি করার, দেখা যাক। মাথার উপর থেকে দিদি আমাকে হেল্প করে দিচ্ছে, বলে তুই সবকিছু পারবি না। আর এদিকে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বিকজ পুরো আলো। এদিকে এখন একটু রোদ ফোদ নেই, তাই জন্য অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আমি রান্নাটা করি, না রান্নাটা খারাপ হয়ে যাবে। রান্না করে কাঠে, তারাই জানে যে কতটা কষ্ট হয়। প্রচন্ড প্রচন্ড কষ্ট এই কাঠে রান্না করা। আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম করছি, তো বুঝতে পারছি। এদিকে আমার মাংসটা কষাচ্ছি যাতে কষা কষা করে, আর এদিকে কাজ করছি, এদিকে ধোঁয়া বের হচ্ছে। ভালোই লাগছে মোটামুটি। যাই না কতদূর কি শুট করতে পারবো না করতে পারছি, চেষ্টা করছি। মাংসটা মোটামুটি আমি একটু কষাবো, দেন আমি ঠিকঠাক ইয়ে করবো। So good morning everyone, it's the second day. So আমার ব্রাশ করা হয়ে গেছে, মুখ চোখ ধুয়ে আসলাম। এখন দিদি ব্রেকফাস্ট বানাচ্ছে। সো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। এই আগের দিন তোমাকে বললাম না, তোমাকে বলছি, তোমাদেরকে বললাম
যে কোথাও ঘুরতে গেলে না, মানে যে কারোর বাড়ি তুমি ভিজিট করছো অনেকদিন পরে বা অনেক কাছের মানুষদের বাড়িতে ভিজিট করছো, তাহলে তাদের সাথে টাইম স্পেন্ড করা খুবই জরুরি। কেন কি এই ব্লগ ভিডিও যেগুলো তো আছেই, সেগুলো একটু সাইডে রেখে একটু মানুষদের সাথে মনের মতন কথা বলা, শেয়ার করা, আড্ডা দেওয়া, গল্প দেওয়া, এটাও ইম্পর্টেন্ট। তো ওই টুকিটাকি করে ভিডিওস করছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক কি হচ্ছে এরপরে। তো কারেন্ট চলে গেছে এখানে, তো কারেন্ট নেই। আর এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, জিওতে একটু প্রবলেম হচ্ছে, মানে যাচ্ছে আসছে এরকম হচ্ছে। তো ঠিকঠাকভাবে নেটও আমার চলছে না। তো যাই হোক, এখানে এসে তো খুবই ভালো লাগছে, বাট এখানে ঠান্ডাটা পড়ে গেছে, আর আমি ঠান্ডার জামা কাপড় কিছুই, মানে একটা শল নিয়ে আসবো সেটাও নিয়ে আসিনি। কি বলবো, আমি তো জানলাম যে আমাদের কলকাতায় মানে কি আমাদের সোদপুরে যে গরম রয়েছে, সেটাই হয়তো এখনো এখানেও রয়েছে। বাট দেখলাম যে ভোরবেলা না, দিনের বেলায় না, বাট ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার আস্তে আস্তে গলাটাও বসে যাচ্ছে ঠান্ডার জন্য। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়, আমি একটু একটু করে ভিডিও বানাচ্ছি। সো ফাইনালি এটা হচ্ছে লাস্ট ডে। তো আজকে আমি বাড়ি চলে যাব। তো যতদিন থাকলাম অনেকটাই এনজয় হলো, সেরকমভাবে ভিডিওস করতে পারিনি। কেন কি ওই যে বললাম আগে, মেমোরিজ কালেক্ট করছিলাম, ওইদিকে দেরি রয়েছে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ব্যাস এইটুকুই। তো চলো, কিছু বলবি? কিছু বলবি না? ঠিক আছে, চলো তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যাওয়ার সময় যা যা ক্লিপস থাকবে বা কিছু ক্লিপস যদি নিতে পারি আমি অ্যাড করে দেবো। তো আমার ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।